সাবিরা বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমি যখন জান্নাতে ছিলাম আল্লাহ পাকের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম সপ্ত আসমানে যখন আমি উঠে গিয়েছিলাম ওই সময়তে দেখতে পেলাম একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায় তিনি অন্য কেউ নয় তিনি হলেন হযরতে আবু সাবা হযরতে বিলাল আল্লাহ নবী এই সময় থেকে হযরতে বিলালকে ডাকলেন ও বিলাল আমি রাসূলুল্লাহ জানতে চাই আমি রাসূলুল্লাহ জানতে চাই তুমি কি আমল করো আমি রাসূলুল্লাহ সপ্ত আসমান থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই ওই সময়তে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল তেমন কিছু আমল করি না আমি বিলাল তেমন কিছু ইবাদত করি না তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল ওই সময়তে আমি যখন অজুখানা ভেয়ে যায় ওই সময়তে সঙ্গে সঙ্গে অজু করে নি আমি বিলাল অজু হালাতে থাকি আমার ভাইজানেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তুমি মাফ করুন হুজুর তুমি ক্ষমা করো আমি বিলাল জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুশরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সময়তে বিশ্ব নবী আমার তারিখ আল্লাহ নবী ইন্তেকাল করলেন আল্লাহ নবী ইন্তেকালে পরে বিশ্ব নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছে এমন তো সময় দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক বসে আছে অপরদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ব্যাগেজটাকে গুছিয়ে নিয়ে হযরত আবু বকরকে বলতে লাগলেন ভাই আবু বকর আমি বেলাল আজ থেকে মদিনার জমিনতে চলে যাচ্ছি আমি বেলাল আর থাকবো না তো মদিনার জমিনে হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন ও রাসূল সাহাবা বেলাল তুমি আজ থেকে মদিনা জমিন থেকে চলে যাচ্ছ আজকে মদিনা জমিনকে আজান দেবে ওই সময় বেলাল বলেছিল ও রাসূলুল্লাহ সাহাবা বেলাল আজ থেকে যে জমিনে যে মদিনা জমিনে নবী নাই আমি বেলাল থাকব না
যে দুনিয়ার জমিনে যে মদিনার জমিনে বেলাল নাই, আমি বেলাল আজ এই মদিনার জমিনে থাকবো না, মদিনার জমিন থেকে আমি চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল বিশ্বনবীর সাহাবী বেলাল মদিনা জমিন থেকে হযরত বেলাল তিনা দেশে হাবশী দেশে চলে গিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে হাবশী বেলালকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার জমিনতে চলে গেলেন। আল্লাহর নবী দীর্ঘ 1 মাস হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল ওই সময়তে আল্লাহর নবী স্বপ্নে দেখালেন। বিশ্ব নবী স্বপ্নের মধ্যে যখন দেখালেন ওই সময়তে বেলাল আল্লাহর নবীর জন্য তারা হাবশী দেশ থেকে মদিনার জমিনে পাড়ি দিলেন। বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর জন্য হাবশী দেশ থেকে মদিনা রাস্তায় বাড়ি দিলেন। বিশ্ব নবী আমার বেলালকে ওই সময় বলেছিলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ কি এমন অন্যায় করেছি বাবা বেলাল তুমি আজকে মদিনা জমিন থেকে চলে গিয়েছো? ওই সময়তে বেলাল কান্দে কান্দে তানাতে হাবশী দেশ থেকে মদিনা রাস্তায় পাড়ি দিলেন। মদিনা শরীফে তামাম মদিনা শরীফে আওয়াজ হয়ে গিয়েছে, নবীর জামানার বেলাল আজকে মদিনার জমিনে আসতেছে। এই না মনে করে হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে মদিনা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। হাবশী দেশের কালো বেলাল আজকে মদিনা জমিনে আসতেছে। ওই না মনে করে মদিনার মানুষেরা সব পাগল খুশিতে বাগ হয়ে গেছে। বেলাল আসতেছে, বেলালকে আসতে দেখে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ওয়েলকাম জানাতে লাগলেন, স্বাগতম জানাতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন মদিনা শরীফে পৌঁছালেন ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর হযরত ওমর ফারুক হযরত বেলালকে জড়িয়ে ধরে ওই সময়তে বলেছিলেন, ও ভাই বেলাল, আজ থেকে মদিনা শরীফ থেকে চলে গিয়েছো, আমরা তোমাকে দেখতে পাই না। আজ থেকে সেই মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশেতে থাকতেন সেই মসজিদে নববী শরীফে আজান দিতে আজকে আমরা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছি। আজকে নবী জামানার বেলালের আজান শুনতে পাবো।
হযরত বেলালকে আসতে দেখে মদিনার মানুষেরা খুশিতে বাগেবাগ হয়ে গেল। ওই সময়তে বেলালকে অনুরোধ করতে লাগলেন, ভাই বেলাল, আজকে মসজিদে নবাবী শরীফে আজান দিতে হবে। ওই সময় হযরতে বেলাল বলেছিল, ইয়া নবী পাকের সাহাবীরা, আমি বেলাল, আমাকে ও কথা আমাকে বলো না, কেননা আমি ওই আজান দিতে পারবো না। যখন আমি আজান দিতে শুরু করব আমার নবীকে দেখতে পাবো না, এই জন্য করে আমি বেলাল বেহুশ হয়ে যাব। বিশ্বনবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা ওই সময়তে দেখতে পাওয়া গেল নবী সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে অনুরোধ করতে লাগলেন, ও ভাই বেলাল, আজকে মদিনার মসজিদে নববী শরীফে আজান দিতে হবে। বেলাল আজান দেবে না, আল্লাহ নবী সাহাবীরা শুনবে না, বেলালকে আজান দিতে হবে। নবী সাহাবীরা বেলাল ভাইকে অনুরোধ করতে লাগলেন। বেলাল কাঁদতেছে, যে দেশেতে নবী নাই ওই দেশেতে আমি বেলাল আজান দেব না। বিশ্বনবী সাহাবীরা পাগল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালিব, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল ছুটে 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 বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা, কোথায় আমার ইমাম হাসান হুসাইন? ইমাম হাসান হুসাইন কোথায়? ওই সময়তে হযরত ইমাম হাসান হুসাইন দরবারে চলে গেল। যখন হযরত ফাতেমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, আমার ইমাম হাসান হুসাইনকে সাজিয়ে দাও, আজকে বেলাল এসেছে, বেলাল আজান দেবে না। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দুই ভাইকে নিয়ে মদিনা জমিনে চলে গেলে মসজিদে নববী শরীফে গিয়ে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। ও নানু ভাই, আজকে মদিনা মসজিদে নববী শরীফে আজান দিতে হবে। তো এই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। নানু ভাই, আমার নানু ভাই, আজকে মদিনা মসজিদে নববী শরীফে আজান দিতে হবে। হযরত বেলাল শুনবেন, আজান দেবেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন জড়িয়ে দিয়ে ঠোঁটে মুখে চুমা দিতে লাগলেন। ভাই, নানু ভাই বেলাল, আজকে মদিনা মসজিদে আজান দিতে হবে। ওই সময়তে বেলাল আজান দিতে লাগলেন। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আজান দিতে লাগলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে লাগলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে লাগলেন, বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই সময়তে পাকের সাহাবীরা হযরত বেলালকে ধরে যখন তুলে আবার দাঁড় করে দিলেন, যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
কালোর সালমান খোদা করলো কেন দান কামলেতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কামলেতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালোর সালমান খোদা করলো কেন দান কামলেতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কামলেতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ আলিফ লাম মিম বলে কোরআনে আজিম আলিফেতে আল্লাহ আহাদ লামের কি ভেদ জানে আমার প্রিয় মোহাম্মদ লামের কি ভেদ জানে আমার প্রিয় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يستنجر من القول وأما الآخر من نميمة وقال النبي صلى الله عليه وسلم كونوا في الدنيا كأنك غنيون प्यारा हाजिराने मजलिस उपस्थित आमार दिनदार ईमानदार नेकार अल्लाह मुरब्बी आनगणेरा जवान जुबक छेलेरा मुरब्बी आनगणेरा अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया जे रब्बुल आलामीन अल्लाह पाक आपनाके आमाके पवित्र शाबान मासे मोताबारक जलसा बेहेस्तेर बागान रियाजुल जन्नत अल्लाह पाक हाजिर करिয়েছেন সেই মাবুদের দরবারে উচ্চ আওয়াজে ভক্তি ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না সেই নবী দরবারে লক্ষ লক্ষ দরুদ এবং সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বিশ্ব নবী আমার জানিয়ে দিয়ে দিলেন কুরু ফিদ দুনিয়া কান্নাকা গানিউন দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদিগকে পাঠিয়েছে মুসাফির হালাত মুসাফিরের জন্য একটা মানুষ যেমন দুনিয়াতে অন্য কোনো রাজ্যে অন্য কোনো রাষ্ট্রেতে কাজে যায় ব্যবসায় যায় কিছুক্ষণের জন্য মুসাফিরের জন্য আপনার ভিসাটা হলো 5 বছরের ওই 5 বছরের জন্য ওই মানুষটা উপার্জন করার জন্য যায়। আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদিগকে মুসাফির হালাতে পাঠিয়েছে কেন দুনিয়া জমিনে বান্দা আমার জন্য কি কাজ করে আমি আল্লাহ পাক হায়াত মওতকে সৃষ্টি করেছি তৈরি করেছি একমাত্র বান্দা আমার জন্য কি করে
আমার জন্য কতটুকু কাজ করে। দুনিয়া জমিনে বান্দা যখন কোন রাজ্যে চলে যায়, কোন দেশে চলে যায়, ওই মুসাফির বেলাতে ও বেড়া জনেরা যুবকেরা কান ভরে শুনে রেখে দিন, ওই ছেলেটা 10টি বছরের জন্য ওকে ভিসা দেখায়। যখন ওর ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, পুনরায় বাড়িতে চলে আসে। আল্লাহ পাক আমাদের জন্য এই পৃথিবীর জমিনে 50 বছর 60 বছর আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে। আল্লাহ পাক আমাদের হায়াত দেওয়ার কারণে যখন আমার আপনার ভিসাখানা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের আগে রেখে নেবে। দুনিয়ার জমিনে ওই মানুষটা যখন কাজে যায়, ব্যবসায় যায়, আল্লাহর বান্দা বাড়িতে যখন ফিরে আসে তাদের দিকে তাকিয়ে থাকে, জানে কিছু না উপার্জন করে মোটা অঙ্কের টাকা উপার্জন করে আনবে, যার কারণে বাড়ির কর্তারা তাদের দিকে তাকিয়ে থাকে। ওই মানুষটা যদি বাড়িতে এসে বলে যে আমাকে 10টি বছরে 10 লক্ষ টাকা দেন, আমি ঋণী হয়ে গেছি, এই 10 লক্ষ টাকা আমাকে দেওয়া হোক, আমি নিয়ে ঋণ শোধ করব, ওই সময়তে কি বলতে থাকবে? তা পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানুষ দিগকে তৈরি করেছে। কারো 50 বছর হায়াত দিয়েছে, কারো 70 বছর হায়াত আল্লাহ পাক দিয়েছে পৃথিবীর জমিনে। তবে যখন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে যখন বান্দা চলে যাবে, বান্দা পৃথিবী ছেড়ে আল্লাহ পাকের দরবারে যখন চলে যাবে, আল্লাহ পাক ওই সময়তে হিসাব নেবে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়েছিলাম, তবে আমার জন্য কি করে এসেছে, আমাকে হিসাব দাও। যদি হিসাব না দাও, আল্লাহ পাক কঠিন আযাবে গ্রেফতার করবে। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ছেলেরা, কানটা খুলে শুনে রেখে দিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক হায়াত দিয়েছে। ওই হাতটা যখন ফুরিয়ে যাবে, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক সময়তে বলতে লাগবে, ও বান্দারা, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তুমি আমার জন্য কি করে এসেছো? বান্দা বলবে, রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে আপনার আকাম, আপনার হুকুম আমরা মেনেছি। আল্লাহ পাক ওই সময়তে বান্দা মুখেতে মোহর মেরে দেবে। বান্দা মিথ্যা কথা বলছে, ওই জন্য আল্লাহ পাক মুখ বন্ধ করে দেবে। ও মুসলমান ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার আপনার বাজিকটা দেখবেন না। আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের দেখবেন, তার অন্তরখানা দেখবে, কে কতটুকু আমল করেছে, কে কতটুকু ইবাদত করেছে, আমি আল্লাহ দেখতে চাই। পৃথিবীর জমিনে বান্দা আমার জন্য কি করেছে? লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়া জমিনে আল্লাহ পাক
আল্লাহ পাক দুনিয়াতে আপনার কত সম্পদ সম্পত্তি ছিল, আল্লাহ পাক দেখবে না, পরীক্ষা করবে বান্দা আমার জন্য কতটুকু আমল করেছো। দুনিয়া জমিনে যখন মানুষ পরীক্ষা দেয়, বান্দা যখন পরীক্ষায় ফেল করে, ওই সময়তে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে বান্দা দিগকে আল্লাহ পরীক্ষা করবে। পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, আমার জন্য কি করে এসেছো, কতটুকু আমল করেছো, কতটুকু ইবাদত করেছো। দুনিয়া জমিনে আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন 8 বছর বয়সে হলেন, আল্লাহ নবী দাদু জান ইন্তেকাল করলেন। আল্লাহ নবী যখন 47 বছর বয়স হয়ে গেল, ওই সময়তে আল্লাহ নবীর দাদু জান, আল্লাহ নবী চাচা জান ইন্তেকাল করলেন। আল্লাহ নবী চাচা জান ইন্তেকাল করলেন। আল্লাহ নবী চাচা যখন ইন্তেকাল করলেন, একই বছরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী খুব কষ্ট পেলেন। ওই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার খুব ক্লান্ত ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে দেখতে পাগল, আল্লাহ নবী দরবারে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আল্লাহ আপনাকে ডেকেছে। আল্লাহ নবী সময় বলেছিলেন, ভাই জিবরাইল এমন সময় আমার দরবারে কেন এসেছ? বিশ্ব নবীর দরবারে হযরত জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারে আল্লাহ পাক ডেকেছে। বিশ্ব নবী আমার যখন সপ্তম আসমানে উঠে গেলেন, ওই সময়তে আল্লাহ নবীর সঙ্গে কথা হলো। ওই সময়তে আল্লাহ নবী শুনতে পাচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সপ্তম আসমানে শুনতে পাচ্ছি যেন কি যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওই মানুষটা কে? ওই সময়তে হযরতে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ নবী